খেজুর গাছের সাথে নবীজি কথা বলতেছে, মিম্বরে বসে বসে, আয় কান্দিস না, কান্দিস না, দোয়া করব তোর জন্য। আমি দোয়া করলে তুই আর মরা খেজুর গাছ থাকবি না, তুই জীবিত হয়ে যাবি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা হবে যে আমি দোয়া করব আর তুই মরা গাছ মরা থাকবি না, তুই আমার দোয়ায় জীবিত হয়ে যাবি। নবী আলাইহিস সালাম তাকে জীবিত হওয়ার অফার করলেন। শুধু জীবিত হওয়ার অফার করেন নাই, বলেন এই তোর তো পাতা কাণ্ড মাথা কিছুই নাই, কিন্তু আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোকে ফল দান করবে, তুই 12 মাস খেজুর দিবি, এই মসজিদে যারা আসবে তোর খেজুর তারা খাবে। আল্লাহু আকবার কবীরা। নবীজি তার কান্না থামাইতে কত অফার করতেছে। সন্তানের কান্না থামাইতে মা একবার কোলে লয়, এরপরে চুমু খায়, তাকে খাবার দেয়, আবার বলে কান্দিস না, চল তোরে দোকানে লয়ে যাই, চিপস কিনে দেয়, তাও কান্না থামে না, টাকা বের করে দেয়, তাও কান্না থামে না। যতক্ষণ পর্যন্ত বাচ্চার কান্না না থামে ততক্ষণ পর্যন্ত মা বাবার মেহনত চলতে রয়। খেজুর গাছের কান্না থামাইবার জন্য আল্লাহর রাসূল ওরকম মেহনত করতেছেন। বললেন কাঁদিস না, তুই 12 মাস খেজুর দিবি, তুই জীবিত হয়ে যাবি, মরবি না, কিয়ামত পর্যন্ত তুই এখানে জীবিত দাঁড়ায় থাকবি। কোনো কিছুতে কাজ হয় না, খেজুর গাছ আরো জোরে জোরে কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য আল্লাহর রাসূল নিজে খেজুর গাছকে এমন ভাবে জড়ায় ধরছেন, মা যেমন করে বুকের ভিতরে সন্তান জড়ায়া ধরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে বুকে জড়ায়া ধরছেন। মা যেমন সন্তানের পিঠে হাত মারে আর তার কান্না থামায়, পিঠ বুলায়, আল্লাহর রাসূল খেজুর গাছের পিঠ বুলায় আর কয় কান্দিস না, কান্দিস না। কিন্তু আশ্চর্য, খেজুর গাছ আরো জোরে জোরে কান্দে। খেজুর গাছ চিৎকার করে কাঁদে। সরবরাহ দু আলম এক বর্ণনায় আছে পিঠে হাত বুলাইলে কান্না বন্ধ হইয়া যায়, আর এক বর্ণনায় আছে না না, পিঠে হাত বুলানোর পরেও কান্না বন্ধ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না থামাইতে বললেন কান্দিস না, কান্দিস না, আমার লগে জান্নাতে থাকবি। মানুষের জন্য জান্নাত বানাইছে, কিন্তু সে জান্নাতে আল্লাহ তোকে জায়গা দিবে আমার লগে। এবার যখন নবীর সাথে জান্নাতে থাকার অফার পেয়ে গেছে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে।